আমরা সবাই সচরাচর ইলিশ মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি রেসিপি খেয়ে থাকি, কিন্তু আজ আমি অতিরিক্ত কম মশলায় খুব সুস্বাদু এই ইলিশ মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আমি সুমি স্বপ্নের রান্নার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে প্রথমেই আমি ইলিশ মাছের মুড়োগুলো ভালো করে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। সেখানে একটু হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাছের মুড়োগুলো মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই আমার হাতটা ভালো করে ধোয়া, আর এইসব হাত দিয়ে না মাখলে একটুকু ভালো লাগে না। তবে তারপর আমি বাঁধাকপি কুচু কুচু করে কেটে আগেই ভালো করে সিদ্ধ করে নিয়েছি, মানে জল ঝরিয়ে নিয়েছি। যেহেতু এই রেসিপিটা হেলথি, তো তার জন্য জল ঝরিয়ে নিলে খুব ভালো হয় আর কি। তবে তারপর আমি এখানে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, তো যেহেতু হেলদি তার জন্য আমি একটু কম পরিমাণেই দিয়েছি। তো তেল দিয়ে তার মধ্যে আমি বেশি নয় দু বা তিনটি তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে। তো দিয়ে একটু ফ্রাই করে নেব। এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, না হলে জিরা আর তেজপাতাগুলো জ্বলে যেতে পারে। তো একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর আমি এখানে মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখেছি আমি। তো দিয়ে নাড়াচাড়া করে নেব। আর আমি ডাইরেক্ট সম্বাস দিয়ে দিচ্ছি মাছের মুড়োগুলো। তো দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এসব ভাজা ভাজা করে নিচ্ছি। তবে এক পিঠ ভাজা হওয়ার পর আমি এগুলিকে উল্টিয়ে দেব। তো উল্টিয়ে দিয়ে আরও পিঠ ভাজা ভাজা করে নেব। আর বেশি ভাজবো না, মোটামুটি করে ভাজা করব আর কি। তো তারপর আমি এখানে সেই বাঁধাকপি সিদ্ধ করে রেখেছিলাম সেসব দিয়ে দিচ্ছি। তো আমি খালি বাঁধাকপি না, এখানে আমি ছোটো ছোটো করে আলুও একসাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম বাঁধাকপির সঙ্গে। তো সেখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, কেন কি আমি মাছের মুড়ো ভাজার সময় নুন দিয়েছিলাম। আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর কিছু অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তবে এই সিম্পল মশলাগুলো দেওয়ার পর আমি এগুলিকে ভালো করে মিক্স করে নিচ্ছি, আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। আর আমার গ্যাসের ফ্লেমটা এখনও হাইও না, হাই থেকে মিডিয়ামের মাঝে যেটা থাকে তো সেটা। তবে সব কিছু ভালো করে মিক্স করার পর এবার এইগুলিকে আমি একটু ঢেকে রেখে দেব। তারপর আমি প্রায় 1 মিনিট পর ঢাকনিটা উঠিয়ে নিয়েছি। তবে দেখো যা অতিরিক্ত পরিমাণের জল বাঁধাকপিতে ছিল সেসব বেরিয়ে গিয়েছে। তো সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দেব। তো আর এইগুলিকে ভালো করে নাড়াচাড়া করব, আর মাছের মুড়োগুলোকে একটু ভেঙে ছেঙে দেব। তারপর এখানে দিয়ে দিব একটু পরিমাণে চিনি। তো তোমরা চাইলে চিনি দিতেও পারো, কিন্তু চিনি না দিলে সেই স্বাদটা আসে না। তো সেই পরিমাণে চিনি দিয়ে পরিমাণ মতো আমি এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করছি। দেখো যে জলগুলো বেরিয়েছে সেসব একটু শুকিয়ে যাবে। তবে এটাকে ভালো করে দেখো নাড়াচাড়া করতে করতে পুরো ভাজা ভাজা করে নিয়েছি। আর এবার তেলগুলো দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে বাঁধাকপি নিশ্চয় হয়ে গিয়েছে। তবে দেখো তারপর এটাকে আমি এবার একটা পাত্রে নামিয়ে নিই। তবে এই বাঁধাকপির রেসিপিটাতে অবশ্যই হেলথি, কেন কি আমি কোনো ধরনের এক্সট্রা মশলা অ্যাড করি নাই। আর যেহেতু ইলিশ মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট বানালে এইভাবেই বানাতে হয়, কেন কি ইলিশ মাছের যেই গন্ধটা সেই গন্ধটা এই ঘন্টতে রয়ে যায়, অন্য কোনো মশলার সেন্ট নাই তো তার জন্য। তবে এইভাবে অবশ্যই তোমরা খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এমনিতে তো সবাই বানিয়ে খায়, কিন্তু এইভাবে খেয়ে দেখো, যেহেতু আমি এইভাবেই বানিয়ে খাই। তবে আমি ব্লগ ভিডিও আপলোড করি, তো ভেবেছি এবার থেকে মাঝে মাঝে রেসিপির ভিডিও আপলোড করব। তবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এইভাবে আরও অন্য অন্য রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।